যে ব্যক্তি শ্রদ্ধাহীন, ধর্মস্য অশ্ব, ধর্মের প্রতি শ্রদ্ধাহীন, অপ্রাপ্য মাম, সে আমায় কোনোদিন প্রাপ্ত হবে না। অপ্রাপ্য শব্দের অর্থ পাবে না। মাম, মাম শব্দের অর্থ আমাকে, আমাকে পাবে না। আর আমাকে যদি কেউ প্রাপ্ত না হয় তাহলে তার গতি কোথায়? নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। গোবিন্দ বলছেন বারংবার ফিরে আসবে এই সংসার মৃত্যু কূপে, বারংবার ফিরে আসবে। আমাকে যদি কেউ প্রাপ্ত না হয়, আমাকে অর্থাৎ শ্রী গোবিন্দকে, কোথায় আছে? শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগের 3 নং শ্লোকে। কাজে আমরা যারা এসেছি নিশ্চয়ই শ্রদ্ধা আমাদের আছে, নইলে তো আমরা আসতাম না। শ্রদ্ধাহীন ব্যক্তি তো আসবে না সাধু সঙ্গে, ভগবানকে ভালোবাসবে না, ভগবানের ভক্তকে ভালোবাসবে না। এসেই যেহেতু পড়েছি এবং বসেই যেহেতু পড়েছি, যদিও তেল পরিমাণ জায়গা নেই, নড়াচড়া করারও সুযোগ নেই, কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু একটু নীরব থাকতে হবে যে গো মা, কায় মনোবাক্যে শুনতে হবে। এই জ্ঞান সকল জ্ঞানের রাজা। জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ ইয়াত জ্ঞাতা ন ইহ ভুব অন্যৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে। 7ম অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতা জ্ঞান বিজ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 2। ভগবান বলছেন আমি তোমাকে পরম বিজ্ঞান সমন্বিত জ্ঞানের কথা বলছি, যে জ্ঞান প্রাপ্ত হলে জগতে আর কোনো কিছু প্রাপ্তির বাকি থাকে না। রাজা যেমন কারো হলে রাজত্ব আপনা থেকেই হয়ে যায়, তেমনি ভাবে এই জ্ঞান যদি কেউ প্রাপ্ত হয় জগতে তার সকল প্রাপ্তি হয়ে যায়। এটা নারীর স্মৃতিতে কোনো পুরুষ যদি সিঁদুর দেয়, সিঁদুরের অধিকারে সেই নারী সেই পুরুষের সকল কিছুতে অধিকার প্রাপ্ত হয়ে যায়। তেমনি ভাবে ভগবান বলছেন অর্জুন, এই জ্ঞান যদি কেউ একবার লাভ করে, ইহ জগৎ পর জগৎ 2 জগতেই তার সমৃদ্ধ হয়ে যায়। আমরা সেই জ্ঞান প্রাপ্তির জন্য এসেছি, কাজে নেয়ার জন্য তো এসেছি, নিতে হয় কাঙ্গাল হয়ে। গতকাল বলেছিলাম গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে। ভগ কাদিয়া কাদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম। কেঁদে কেঁদে হৃদয়ের অভিব্যক্তি জানাতে হবে। কবে? এই সংসার অগ্নিকুণ্ড থেকে আমার নিষ্কৃতি হবে। এখানে যন্ত্রণা জ্বালা ছাড়া আর কিছু নেই রে মা, এখানে শুধু জ্বালা। ত্রিতাপ অগ্নিতে পড়ছি আমরা, কবে মাগিব বিশ্রাম। শুনিয়ায় আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, ক্ষমা লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়
এহেন পামর প্রতি কবে হবে সদয়। আমার দুঃখের কথা আবেদন জানাবেন গোবিন্দের নিকটে বৈষ্ণব ঠাকুর, কবে আমার এই সংসার অনল থেকে নিষ্কৃতি হবে। কাজী যদি আমি এই অপ্রাকৃত জ্ঞান অমৃত পান করি, তাহলে আমি অজেয় হয়ে যাব, নিত্য শাশ্বত আনন্দ নিকেতনে যাব। I shall now declare unto you in full this knowledge, but phenomenon numinous, this being known, nothing further shall remain for you to know, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 7th chapter, Gyan Vigyan Yoga verse 2. কাজে শুনবো আমরা সেই জ্ঞানের কথা মনোযোগ সহকারে। গতকাল যে স্থলে বিশ্রাম হয়েছে সেখান থেকেই শ্রবণ করব। কৃতজ্ঞতা নিবেদন করছি শ্রীমতী চিন্ময়ী দেবী দাসীকে, তাকে মাধ্যম করে গৌরহরি রাধা দামোদর এই যজ্ঞ পরিচালনা করছেন, আয়োজন করেছেন। তিনি জয়যুক্ত হন, তারই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক। এই যজ্ঞে যারা কায়িক শ্রম দিচ্ছেন, মানসিক শ্রম দিচ্ছেন, কিংবা সামর্থ্য অনুযায়ী অর্থ প্রদান করে এই অনুষ্ঠানটির শ্রীবর্ধন করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। সবারই মঙ্গল হোক। ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গেই, দেশ এবং দেশের বাহির থেকে, প্রত্যেককেই নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। যারা ভাগবতের জন্য অনুরাগের সুতো দিয়ে মালা গেঁথে এনেছেন, তারা জয়যুক্ত হন। বিশেষ করে এই মালাটিকে বলে অগস্ত্য ফুলের মালা। এটির শাস্ত্রীয় নাম হচ্ছে অগস্ত্য, আমরা এটিকে বকফুল নামে চিনি। দামোদর মাসে কেউ যদি একটি অগস্ত্য ফুল রাধা দামোদরকে দান করে, একটি ফুল যদি কেউ দান করে, মনে রাখবেন এই ফুলটি প্রেমময়ী শ্রীমতী রাধারানীর সবচেয়ে প্রিয়। একটি ফুল যদি কেউ এই মাসে রাধা দামোদরকে দান করে, সঙ্গে সঙ্গে ভগবান শ্যাম সুন্দর তার বিগত যত পাপ রয়েছে স্খলন করে তাকে পরম গতি দান করেন। আমরা একদিন এই পুষ্পের মহিমা আপনাদেরকে শ্রবণ করাবো। আমরা যে গৃহে আছি, যিনি এনেছেন আমাদেরকেও কিছু পুষ্প দেবেন। আমরা অভিসন্ন পাচ্ছি, আমরা ভগবানকে রাধারানীকে একটু নিবেদন করব এই পুষ্প। কে এনেছেন এই মালাটি? এই মা এনেছেন। গৌর প্রেমানন্দ। যারাই মালা এনেছেন পুষ্প দিয়ে প্রত্যেকেই জয়যুক্ত হন। ভগবানের জন্য, ভাগবতের জন্য, বিশেষ করে মাল্যদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একদিন ভগবানকে মাল্য দান করলে কি হয় আমরা এ বিষয়েও শ্রবণ করব, আর শ্রবণ করব আমলকি ফলের মাহাত্ম্য। একদিন এই তিনটি বিষয় নিয়ে কেবল শ্রবণ করব। মনে রাখবে, ভগবানকে যদি কেউ মাল্য দান করে, পুষ্পের মাঝে যতগুলো পাপড়ি থাকবে ওই মালায়, ততকাল সে ভগবান বিষ্ণুর নিকটে বাস করবে। ভাবুন তো, কানন কান্তারে কত পুষ্প প্রস্ফুটিত হয়, সব পুষ্প কি আর গোবিন্দের সেবায় লাগে? যে পুষ্পটা গোবিন্দের চরণে অর্পিত হলো, যে পুষ্পের মালা
গোবিন্দের গলে শোভা পেল, গুরু বৈষ্ণবের গলে গোবিন্দের প্রসাদী মালা শোভিত হলো, তার পুষ্প হয়ে জন্ম নেওয়া সার্থক হয়ে গেল। ও সখী রে, আজি চয়ন করিয়া পুষ্প মনোরঙ্গে গাতিব মালা পরাব আমার সখী রে, প্রাণনাথের গলে। সখীরা আজি চয়ন করিয়া পুষ্প মনোরঙ্গে গাথিব মালা পরাব আমার প্রাণনাথের গলে। আমরা অনেক সময় বাজার থেকে মালা এনে দড়ির গীত দিয়ে পরিয়ে দেই ভগবানকে। না, কখনো এই ভুল কার্য কি করবেন না। সুতো দিয়ে মালা গাঁথতে হবে। এ হাত কেন দিয়েছেন ভগবান? তার জন্য একটা মালাই যদি গাঁথতে না পারলাম। প্রেমময়ী বলছেন, সখী রে, আজি চয়ন করিয়া পুষ্প মনোরঙ্গে গাঁথিব মালা পরাব আমার প্রাণনাথের গলে। প্রাণ সখীরা সখীরা আজি চয়ন করিয়া পুষ্প মনোরঙ্গে গাথিব মালা পরাব আমার প্রাণনাথের গলে। সখী রে, অনুরাগে গাথা মালা, সখী রে অনুরাগে অনুরাগের গাথা মালা। রাধারানী একটা পুষ্প হাতে নেন, আর টপ টপ করে চোখের জল সেই পুষ্পের মাঝে ঝরে পড়ে। চোখের জলে পুষ্পটা স্নাত হয়ে যায়। সুতো দিচ্ছেন, কিন্তু এই সুতো যেন প্রেমের সুতো, অনুরাগের সুতো। সখী রে, অনুরাগে গাথা মালা, সখী রে অনুরাগে গাথা মালা। সখী রে, প্রাণ সখীরা সখীরে অনুরাগে অনুরাগের গাথা
সখী রে। শুনবো, তবে আজ নয়, অন্য একদিন এই মাল্যদানের মহিমা। ভাগবতকে মাল্য দান করলে, ভগবানকে পুষ্প দান করলে, তুলসী পত্র দান করলে কি হয়। গতকাল বলেছিলাম দেবর্ষি নারদ ব্রহ্মার নিকটে গিয়ে প্রণাম দিয়ে বলেছেন, ব্রহ্মদেব আপনি কৃপা করে বলুন কার্তিক মাসের মাহাত্ম্য কি, মনে আছে তো? প্রণাম দিয়েছেন দেবর্ষি নারদ ব্রহ্মাকে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। যখন আপনি তত্ত্ব জ্ঞান জানতে কারো নিকটে যাবেন, কোন তত্ত্ব দ্রষ্টার নিকটে যাবেন, আমরা গতকাল জেনেছি প্রথমে তাকে কি করতে হবে মা? প্রণাম দিতে হবে। প্রণিপাতেন প্রণাম দাও, পরিপ্রশ্নেন সেবয়া জানার জন্য প্রশ্ন করো, কিন্তু এটি অত্যন্ত বিনয়ের সঙ্গে। জানার জন্য প্রশ্ন হবে, ঠেকানোর জন্য নয়। একজন লোক তিনি যে সর্বজ্ঞানে গুণান্বিত হবেন তা কিন্তু নয়। আমরা বহু জায়গায় দেখি কিছু লোক আসে, দেখি পাঠককে প্রশ্নটা করে তিনি জানেন কিনা, এই ভাব নিয়ে নয়। আমি এক জায়গায় পাঠে গিয়েছি, এক লোক প্রশ্ন করলেন দশরথের দাদুর বাবার 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 নাম কি? তাই বললাম আপনার দাদুর বাবার 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 নাম কি? এবার বলতে পারছে না। বললাম আপনি আপনার দাদুর বাবার 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 নাম জানেন না, এসেছেন দশরথের দাদুর বাবার 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 নাম জানতে। এই প্রশ্নটা জানার জন্য না, আমি জানি কিনা যাচাই করার জন্য। প্রশ্ন যেন এমন না হয় ওই দশরথের দাদুর বাবার 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 নাম জেনে আমার কি হবে। দশরথ জগৎকে কি আদর্শ দেখিয়ে গেছেন সেটি জানলেই মঙ্গল হবে। তিনি আমাদের কি শিক্ষা দিয়ে গিয়েছেন, এই হচ্ছে জানার, প্রশ্ন করার। গীতায় গোবিন্দ একটা রূপরেখা দিয়েছেন, বলছেন বিনয়ের সঙ্গে দৈন্যতার বশবর্তী হয়ে পরিপ্রশ্নে প্রশ্ন করো। প্রশ্ন করতেই হবে, প্রশ্ন না করলে কি করে জানবো। পরিপ্রশ্নেন সেবয়া, অকৃত্রিম সেবা করো তাকে, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানী তত্ত্বদর্শিনঃ। নারদ সেই প্রশ্ন করলেন জগতের কল্যাণের জন্য। মনে রাখতে হবে আমরা যে প্রশ্ন করব এই প্রশ্নটা যেন জগতের কল্যাণের জন্য হয়। দেবর্ষি নারদ যত প্রশ্ন করলেন সকল প্রশ্নই জগতের কল্যাণের জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, জগতের কল্যাণের নিমিত্তে প্রশ্ন। যে প্রশ্ন দ্বারা জগতের কল্যাণ সাধিত হয়। দেবর্ষি নারদ বলছেন, হে ব্রহ্মদেব, দেবতাগণের মধ্যে শ্রেষ্ঠ কোন জন? আর মাস সকলের মাঝে শ্রেষ্ঠ কোন মাস? আর তীর্থ সকলের মাঝে শ্রেষ্ঠ তীর্থ কোনটি? তিনটা প্রশ্ন করলেন। দেবতার মাঝে শ্রেষ্ঠ কে? মাসের মাঝে কোন মাস শ্রেষ্ঠ? আর বলছেন যত তীর্থ রয়েছে ওই তীর্থের মাঝে
শ্রেষ্ঠ কোনটি? কৃপা করে আপনি যদি সংশয় দূর করতেন কৃতার্থ হতাম। আচ্ছা, নারদ কি জানেন না? কিন্তু মনে রাখবে, এটিকেই বলে দীনতা, এটিকেই আনুগত্য বলে। ভগবান জ্ঞান দান করেছেন ব্রহ্মাকে, ব্রহ্মা দান করেছেন নারদকে, নারদ দান করেছেন ব্যাসদেবকে। এটি হলো আনুগত্য। কোন জ্যেষ্ঠ ভক্ত যেখানে থাকবে, কনিষ্ঠ জানলেও কোনো উত্তর দেবে না। এটি হলো আমাদের বৈষ্ণবতার পরম্পরা, আনুগত্য, সৌন্দর্য। বৈষ্ণবতার ভূষণ মর্যাদা প্রদান। মর্যাদা প্রদান হয় বৈষ্ণবের ভূষণ। ভূষণ শব্দের অর্থ সৌন্দর্য। মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। এমনকি মাল্যদানের ক্ষেত্রেও জ্যেষ্ঠ ভক্তকে পূর্বে আরতি করার পর প্রদীপ আপনি ভক্তদেরকে দর্শন করাবেন। প্রদীপের আলোর পরশ ভক্তদেরকে দেয়া হবে জ্যেষ্ঠ ভক্তকে পূর্বে। সর্বক্ষেত্রে জ্যেষ্ঠকে মর্যাদা দিতে হবে। এটি হলো আনুগত্য। এই মর্যাদা যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার নরকে গমন হবে। মর্যাদা লঙ্ঘিলে হয়, গৌর হরি বলছেন, নরকে গমন। আজকাল আমরা মর্যাদা প্রদান করছি না, তেলে মাথায় তেল দিচ্ছি। একজন যদি জ্যেষ্ঠ হন, আমরা তাকে সম্মান শ্রদ্ধা করছি না। আজকাল দেখবে, একটু অনুদান যদি কেউ দিয়ে দেন, তিনি যদি ভক্ত নাও হন, তার জন্য আলাদা প্রসাদের ব্যবস্থা। ভিআইপিদের জন্য আলাদা প্রসাদ। প্রসাদের ক্ষেত্রে আবার ভিআইপি কিসের? হরিকথা শ্রবণের জন্য আবার ভিআইপি কিসের? প্রসাদের ক্ষেত্রে আমার ভিআইপি কিসের? এই একটা জায়গা যেখানে সবাই সমান, এখানে তারতম্য নেই, এখানে কোনো বিচার নেই। গৌর হরির সিদ্ধান্ত, মর্যাদা প্রদান করো, এটি বৈষ্ণবতার ভূষণ। এটিকে লঙ্ঘন করা যাবে না। লঙ্ঘন করলে নরকে গমন হবে। তাহলে জ্যেষ্ঠ নির্বাচন হবে কি করে? আমার থেকে একদিন পূর্বেও যদি কেউ ভক্তি জীবনে আসে, সে আমার থেকে জ্যেষ্ঠ। বয়সে ছোট হলেও সে ভক্তি জীবনে জ্যেষ্ঠ। আমার থেকে পূর্বে যদি কেউ সংসার ত্যাগ করে, সে আমার থেকে জ্যেষ্ঠ। সর্বগোস্বামীবাদের অন্যতম গোস্বামী রূপ সনাতন এবং জীব গোস্বামী, তিনজনই একই পরিবারের। সনাতন হলেন বড়, সনাতন বড় ভাই, এরপর হলেন রূপ। তাদের পারিবারিক নাম অমর, সন্তোষ দুজনের নাম। হুসেন শাহের আমলে আজ থেকে 500 বছর পূর্বে একজন ছিলেন অর্থমন্ত্রী, একজন ছিলেন প্রধানমন্ত্রী। হুসেন শাহের আমলে 500 বছর আগে একজন বাংলার প্রধানমন্ত্রী, একজন বাংলার অর্থমন্ত্রী। হুসেন শাহ তাদের নাম দিলেন দবির খাস আর সাকর মল্লিক। তাদের আরেকজন ভাই ছিলেন যার নাম অনুপম গোস্বামী। ওই অনুপমের পুত্র হলেন জীব গোস্বামী। ওই রূপ সনাতনীর মাঝে, রূপ বয়সে ছোট, কিন্তু তিনি সংসার ত্যাগ করেছিলেন সনাতনীর পূর্বে। এই জন্য বৈষ্ণব সমাজে সনাতনীর নাম আগে নেওয়া হয় না। আগে কার নাম নেওয়া হয়? রূপের নাম। শ্রীরূপ শ্রী সনাতন। বয়সে কিন্তু সনাতন বড় এবং শিক্ষাগুরু তিনি।
গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, কিন্তু ভক্তির ভুবনে রূপ বড়। বয়স দ্বারা এই পথ নির্ধারণ হয় না। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল, আমি রইলাম বসে। শুধু বয়সে বড় হলে হবে? ভজনে বড় হতে হবে। ভজনটাই মুখ্য। দেখুন আনুগত্য। নারদ প্রশ্ন করেছেন ব্রহ্মার নিকটে, আমাদের হয়ে জগৎ জীবের কল্যাণের নিমিত্তে। ব্রহ্মা নারদকে বলছেন যে দেবর্ষি, আপনি কৃপা করে এসেছেন, এ তো পরম আনন্দের সংবাদ। আপনার মতো সাধু যেখানে চরণ রাখেন ধন্য হয়ে যায় সেই জায়গা। গতকাল আমরা শুনেছি না, নারদের গায়ের বাতাস যদি কারো গায়ে লাগে তাহলেও তার হৃদয়ে ভক্তির সঞ্চার হয়। একজন প্রকৃত সাধুর এত ক্ষমতা, নারদ যেখানেই চরণ রাখেন সেখানেই কৃপা করে যান। এমনকি একবার জমালয়ে গিয়েছিলেন নরকে। নরকে একবার গেলেন বীণা বাজিয়ে বাজিয়ে। গতকাল বলেছিলাম নারদের হাতে বীণা থাকে। বীণায় তার কয়টি? 9টি। 9টি তার হলো নববিধা ভক্তির প্রতীক। 9টি তার হলো নারদের বীণায়। মহাজন বলছেন, ওরে অজ্ঞান মন, কত কিছু ভাবনা করতে পারিস, কল্পনার ভুবনে কত জায়গায় বিচরণ করতে পারিস। ওরে অজ্ঞান মন, একবার কি নারদের বীণা হতে পারিস না? কত জায়গায় বিচরণ করিস, এখানে বসে আছি, মন চলে গেছে আরেক জায়গায়। কল্পনার ভুবনে কত কিছু আমরা হই, কল্পনার গগনে আমরা বিহঙ্গের ন্যায় উড়ে বেড়াই। এই মন কত কিছু চিন্তা করে। মহাজন বলছেন, এত কিছু হতে পারিস, একবার নারদের বীণা হতে পারিস না? তাহলে তো দিবানিশি প্রভুর নাম নিতে পারতে, দিবানিশি প্রভুর নাম নিতে পারবে। একবার কি বীণা হতে পারিস না? একটু ঠান্ডা লেগেছে তো, একটু জ্বর এসেছিল তো, একবার কি নারদের বীণা হতে পারিস না? তাহলে দিবানিশি প্রভুর নাম নিতে পারবে। একবার কি বিভাগী হতে পারিস না? বিভাগী মানে বৈরাগী। মন যদি বৈরাগী হইত, কৃষ্ণ নামটি সদায় লইত। একবার কি বৈরাগী হতে পারিস না? একবার নারদের বীণা হতে পারিস না? ওই নারদ প্রশ্ন করেছিলেন ভগবান শ্রী হরিকে, প্রভু নামের মহিমা কি? একবার তুমি কৃপা করে জানাও, নামের মহিমা কি? প্রভু বললেন, তুমি নামের মহিমা উপলব্ধি করতে পারবে একবার নরক পরিক্রমা করে আসো। আচ্ছা, নারদের মতো সাধু যদি নরকে যায়, অবস্থাটা কি হবে বাবা? ভাবুন তো। প্রভুর আদেশে নারদ গমন করলেন নরকে। ধর্মরাজ যম বলছেন, আহা, এ তো পরম সৌভাগ্য, আমি পাপীদেরকে নিয়ে লীলা খেলা করি। এটা তো পাপীদের আস্তানা, এখানে তো বৈষ্ণব দর্শনের সুযোগ হয় না। হে দেবর্ষি, আপনার মতো পরম বৈষ্ণব এই নরকে চরণ রাখলেন, এ তো পরম সৌভাগ্য। সাধু যেখানে যান মনে রাখবে কিছু না কিছু কল্যাণ করেই যান। সাধু যেখানে চরণ রাখেন, রাত যাপন করেন, যে গৃহে যান সেই গৃহের কল্যাণ হবেই হবে। সেই জায়গায় পবিত্রতা অবশ্যই আসবে।
নারদ যখন নরকে চরণ রাখলেন, ধর্মরাজ যম বলছেন, দেবর্ষি কতকাল হরিনাম শ্রবণ করি না, আপনি এসেই যেহেতু পড়েছেন, বিনা বাজিয়ে একটু সুমধুর স্বরে কৃষ্ণ নাম কীর্তন করুন। আপনি এসেই যেহেতু পড়েছেন, আমাকে একটু শ্রবণ করিয়ে যান। নারদ সুমধুর সুরে বিনা বাজিয়ে প্রভুর নাম কীর্তন করছেন। এবার নারদ ভাবছেন, যেহেতু কীর্তন করছি, একটু নরকের সর্বত্র পরিক্রমা করি, আমি কৃষ্ণ নাম কীর্তন করি। বিনা বাজিয়ে কৃষ্ণ নাম করতে করতে নারদ এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছেন। দক্ষিণ দিকে যখন নারদ চরণটা রাখলেন, ধর্মরাজ যম করজুড়ে বলছেন, দেবর্ষি কৃপা করে আপনি হরিনাম বন্ধ করুন। নারদ অবাক হয়ে বলছেন, কেন প্রভু? তাকিয়ে দেখুন, সবাই আপনার এই হরিনাম শ্রবণ করে দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। সবাই যদি চলে যায়, আমি কাদেরকে নিয়ে শাসন করব? আমি কাদেরকে নিয়ে এই নরক পরিচালনা করব? আপনি কৃপা করে হরিনাম বন্ধ করুন। তাকিয়ে দেখছেন, অগণিত পাপী দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠে যাচ্ছে। আর যাওয়ার সময় করজুড়ে বলছে, দেবর্ষি কত দুর্ভাগ্য দুষ্কার্য করে এই নরকে আমরা শাস্তি পাচ্ছিলাম, আপনি কৃপা করে এসে এই যন্ত্রণার উপশম করিয়ে আমাদেরকে চিরকালের জন্য মুক্তি করে দিলেন। হে দেবর্ষি, আপনার মতো সাধু যেখানে যাবে সেখানেই মঙ্গল হবে, কেন আপনি কৃপা করে আরো পূর্বে এলেন না? হে দেবর্ষি, আপনি কৃপা করে এমন করে যদি আসতেন, তাহলে আমাদের সৌভাগ্য প্রাপ্তি হতো। এই হলো সাধুর মহিমা। সাধু যেখানে চরণ রাখেন সেখানে মঙ্গল হবেই হবে। সাধুর এতই ক্ষমতা, অথচ আপনারা অবাক হবেন, এই নারদ ছিলেন দাসীর পুত্র। ভাগবতে আছে, যারা ভাগবত পড়েছেন, এই নারদ পূর্ব জন্মে দাসীর পুত্র ছিলেন। কেবল মাত্র চাতুর্মাস্য ব্রতে সাধুদের সেবা করার কারণে সাধু কৃপায় দাসীর পুত্র থেকে দেবর্ষি নারদ হলেন। ভাগবত পড়ে দেখবেন, প্রথমেই আছে, সাধু কৃপা ব্যতীত জগতে কিচ্ছু সম্ভব নয়। সাধু কৃপাটা খুবই দরকার। যারা আমরা মনে মনে ভাবি যে ঠাসাঠাসি বসার জায়গা নাই, দাঁড়িয়ে থাকার জায়গা নাই, এত কষ্ট করে মন্দিরে কেন যাব, বাড়িতে বসে লাইভ হচ্ছে, মোবাইলে দেখে নেব না। যারা দূরে আছেন তারা লাইভে দেখছেন, তাদের মঙ্গল হবে। কিন্তু আমি যদি স্থানীয় থাকি, আমার কাছে হরিকথা হচ্ছে, আমি যাব না। লাইভে যারা শুনছেন মঙ্গল হবে, হরিকথার সঙ্গ হচ্ছে, কিন্তু তাদের সাধু সঙ্গ হচ্ছে না। সাধুর চরণধুলি প্রাপ্তির সুযোগ হচ্ছে না, একটু আলিঙ্গন দেওয়ার সুযোগ হচ্ছে না। ঘরে বসে কখনো হবে না। যারা ভাবছেন, অনেক স্বামীরা বলেন ধর্মকর্ম পালন করো, বাধা নেই, ঘরে বসে করো, না, হবে না, ঘরে বসে হয় না। সঙ্গটা খুবই দরকার, সাধু সঙ্গ ছাড়া হয় না। ভগবান তো সর্বত্রই আছেন, তাহলে আমরা মন্দিরে কেন যাই? মন্দিরে ভগবান বিশেষভাবে বিরাজ করেন। ভগবান সর্বত্র আছেন, সবার মাঝে আছেন, কিন্তু সাধু হৃদয়ে তিনি সতত বিশ্রাম করেন।
এজন্য সাধু সঙ্গটা খুবই দরকার। সাধু সঙ্গ ছাড়া কিছুই লাভ হয় না, সাধু কৃপা ছাড়া কিছু লাভ হয় না। আজকে দাসীর পুত্র থেকে সাধু কৃপায় আজ তিনি দেবর্ষি নারদ হলেন। সাধু কৃপায় জানেন কি করেছিলেন তিনি? এই যে চাতুর্মাস্য ব্রত আমরা করছি, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই 4 মাস ব্রত, ওকে চাতুর্মাস্য ব্রত বলে। যারা 4 মাস পারেন না ওরা অন্তত 1 মাস করেন, কার্তিক মাস। এই চাতুর্মাসে ভারতের জঙ্গম সাধুরা ওরা একটা জায়গায় শ্রদ্ধাশীল গৃহে ওরা 4 মাস থাকার জন্য, অবস্থান করার জন্য তারা প্রার্থনা করতেন। শ্রদ্ধাশীল গৃহীরা সাদরে তাদেরকে বরণ করে নিতেন। 4 মাস একটা গৃহে থেকে তারা ব্রত করবেন। 4 মাস, ওই 4 মাস সাধুগণ যে গৃহে তারা ব্রত করার নিমিত্তে উঠেছিলেন, সেই গৃহে একজন দাসী ছিলেন। ওই দাসীর পুত্রটি ওই চাতুর্মাস্য ব্রত পালনকারী সাধুদের শ্রীমুখ থেকে প্রতিদিন হরিকথা শ্রবণ করতেন। যে ব্রাহ্মণের গৃহে তারা চাতুর্মাস্য ব্রত করার জন্য সাধুগণ উঠেছেন, সেই গৃহের পরিচারিকা ছিলেন একজন, তার পুত্র ছোট ছেলে। ওই সকাল বিকেল দুপুর 3 বেলা যে হরিকথা বলতেন সাধুগণ, প্রতিদিন শ্রবণ করতেন। ওই দাসীর পুত্র বালক কিশোর সে শ্রবণ করতে করতে তার মাঝে অনুভব হলো এই সংসারে সকল সম্পর্কের কোনো স্থায়িত্ব নাই, ভিত্তি নাই। আমি যাকে মা বলছি এটা অভিনয় সাপেক্ষে পরিচয়। যাত্রা মঞ্চে দেখেছেন 2টা পথ আছে, একটা প্রবেশ আর একটা প্রস্থান। যাত্রা মঞ্চে কোন নারী আপনার স্ত্রীর চরিত্রে অভিনয় করছে, আপনাকে জড়িয়ে ধরছে, কান্না করছে, ওগো তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না। আপনার সঙ্গে শয়ন করছে, গান গাইছে আপনাকে জড়িয়ে ধরে। যাত্রা মঞ্চে যতক্ষণ আপনি অভিনয় করবেন ওই নারীটি আপনার স্ত্রী। মঞ্চ থেকে নামার পর আপনি যদি মেয়েটিকে বলেন কিংবা ওই নারীটিকে বলেন আমার গৃহে চলো, কেন? তুমি তো আমার স্ত্রী, সমাজ মানবে? বলবে ওরে বোকা, এটা তো অভিনয় ছিল, এটা তো যাত্রা, অভিনয় বাস্তব নয়। এই সংসারটাও নাটকের মঞ্চ, যাত্রার মঞ্চ। প্রবেশ মানে জন্ম, প্রস্থান মানে মৃত্যু। আমরা সবাই অভিনয় করছি। ওই অভিনয় করতে গিয়ে স্ত্রী পেয়েছি, স্বামী পেয়েছি, পুত্র পেয়েছি, কন্যা পেয়েছি। যেদিন প্রস্থান হবে, মৃত্যু হবে, কেউ সঙ্গে যাবে না, শেষ সম্পর্ক। অভিনয় শেষ, সম্পর্কও শেষ। যত শীঘ্র মানুষ বুঝবে এই তত্ত্বটি, তত শীঘ্র তার কল্যাণ হবে। কবে বুঝবো আমরা? বয়স তো অনেক হলো, কবে বুঝবো যেটা যাত্রার মঞ্চ, এটা অভিনয় করার মঞ্চ সংসার? কবে বুঝবো গো? একমাত্র সাধু সঙ্গ ব্যতীত এই তত্ত্ব বোঝা যাবে না। এজন্যই সঙ্গটা খুবই দরকার। প্রতিদিন সাধুগণ যখন হরি কথা বলেন, ওই দাসীর পুত্রটা বসে কায় মনোবাক্যে শ্রবণ করেন। হরিকথা শুনতে শুনতে কখন যে তার নয়নের জলে বক্ষটা ভেসে যায় সে নিজেও জানে না। বাচ্চা ছেলে, নয়নের জলে বক্ষ ভেসে যায় সে নিজেও জানে না।
সাধুদেরকে এনে জল দেয়, চরণটা প্রক্ষালন করে দেয়। সারাদিন শেষে তারা আহার করেন, বসে থাকে, কবে সাধুদের সেবা হবে। সেবা অন্তে কাঙ্গালের মতো হাতটা পেতে একটু অধরামৃত চায়, একটু উচ্ছিষ্ট প্রসাদ চায়। মনে রাখবে, ভক্তি বৃদ্ধি হয় তিনটা বস্তুর দ্বারা বাবা। সাধু চরণ ধুলি, আমরা গতকাল জেনেছি এর মহিমা। বৈষ্ণবের চরণ ধুলির মহিমা আমরা জেনেছি রুহিদাস বৈষ্ণবের লীলায়। কালীয় পূর্ব জন্মে রাজা ছিলেন, আমরা গতকাল জেনেছি। সেখানেও তিনি বৈষ্ণবের পাদুদক মস্তকে স্পর্শ করেছিলেন, তা গতকাল জেনেছি। বৈষ্ণব চরণ রেণু ভক্তি বৃদ্ধি করে। দ্বিতীয় বস্তুটি হলো বৈষ্ণব চরণ ধৌত জল, সেটি ভক্তি বৃদ্ধি করে। আর তৃতীয় হলো বৈষ্ণব অধরামৃত, বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ ভক্তি বৃদ্ধি প্রাপ্ত করে। এত গুণ এই প্রসাদের কল্পনাও করা যাবে না। হাতটা পেতে দাসীর পুত্রটা কেঁদে কেঁদে বলেন, কৃপা করে আমায় একটু প্রসাদ দিন। এটা পরম সৌভাগ্য। এই প্রসাদ প্রাপ্ত হয়ে তার অন্তর আনন্দে নেচে উঠে, হরিকথা শ্রবণ করে। কখনো কাঁদে সে, কখনো নয়ন জলে ভাসে সে। মনে হলো এই সংসার অনিত্য, এখানে সুখ নেই, আনন্দ নেই, আমার পিতা নেই। তিনি আমাকে বাল্যকালে রেখেই দেহ রেখেছেন, একমাত্র মাতা দাসীবৃত্তি করে আমায় লালন পালন করেন। কিন্তু তার সঙ্গে আমার যে পরিচয়, এই পরিচয়টাও আমি উপলব্ধি করতে পারলাম চিরদিন থাকবে না। তাহলে একমাত্র জগতে আপনার জন গুরু বৈষ্ণব ভগবান ব্যতীত আর কেউ নয়। মনে রাখবে, গুরুদেব হলেন পারমার্থিক পিতা। মন্ত্র বীজের দ্বারা আমাদের দ্বিতীয় জন্ম হয়। পিতার বীর্যে মায়ের রজে জন্ম হয় প্রথমবার, আর গুরুদেবের মন্ত্র বীজে দ্বিতীয়বার জন্ম হয়। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে যার বীর্যে আমার জন্ম, যার রজে আমার জন্ম, সেই পিতামাতার সঙ্গে আমার আর কোনো সম্বন্ধ থাকবে না। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সম্বন্ধ শেষ। কিন্তু গুরুদেবের সঙ্গে সম্বন্ধটা এক জন্মে নয়, গুরুদেবের সঙ্গে সম্বন্ধটা ওই জায়গাতেও থাকবে যদি তিনি সৎ গুরু হন। আর কি, রক্তের যে ব্রাতা ভগিনী, তার সঙ্গেও সম্বন্ধটা মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যাবে। কিন্তু আমার গুরুদেব বলেন, গুরু ব্রাতা গুরু ভগিনীর সম্বন্ধটা শুধু এই জন্মে নয়, ওই পরকালেও তারা একই সঙ্গে গোবিন্দ সেবার সুযোগ পাবে। এই জন্য গুরু ভ্রাতা গুরু ভগিনীর সম্বন্ধটা আত্মার সম্বন্ধ। গুরু ভাই গুরু বোন, এই সম্বন্ধটা আত্মার সম্বন্ধ। এটা অনন্তকালের সম্বন্ধ। হরিকথা না শুনলে এই অনুভব আসবে না। 4টা মাস দেখতে দেখতে কেটে গেল। দাসীর পুত্রের অন্তরটা ভেঙে চুরমার হয়ে গেল। চরণের নিচে মাটিটা যেন সরে যাচ্ছে, কেমন করে বিদায় দেবেন। ব্রত শেষ হয়ে গেছে, সাধুগণ ওই ব্রাহ্মণের গৃহ ত্যাগ করে যাবেন। দাসী পুত্র কাঁদছে, আর তো সাক্ষাৎ হবে না।
প্রণাম দিয়ে দক্ষিণা দেয়া হলো। দাসী পুত্রটা সাষ্টাঙ্গে পতিত হয়ে কেঁদে কেঁদে বলছেন, আপনারা চলে যাবেন। এই 4 মাস কত আনন্দে কেটেছে, সাধু সঙ্গ হয়েছে, হরি কথামৃত আস্বাদনের সুযোগ হয়েছে, কৃষ্ণ প্রসাদ প্রাপ্তির সৌভাগ্য হয়েছে। আমি তো কাঙ্গাল, কেউ নেই জগতে। বাবাকে দেখেছি কিন্তু তার স্মৃতি মনে পড়ে না। এত পূর্বেই তিনি দেহ রেখেছেন, সংসারে একমাত্র মা, কিন্তু মনে হলো তিনিও তো আপনার জন নয়। আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন। চরণ জড়িয়ে ধরে কাঁদছে। সাধুগণ দেখছেন এই কিশোর ছেলেটির ভেতরে বৈরাগ্য আছে, ভক্তি আছে, প্রেম আছে। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েছে। সাধুগণ তাকে তুলে প্রেমালিঙ্গন দিয়ে কেঁদে কেঁদে বলছেন, আমরা যাচ্ছি বটে, কিন্তু অচিরেই তোমার মনস্কামনা পূর্ণ হবে। মনে রাখবে, জগতের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আশীর্বাদ প্রাপ্তি। যদি কেউ সাধু কৃপা, সাধু আশীর্বাদ লাভ করতে পারে, তার জীবন ধন্য হয়ে যায়। তোমার মনস্কামনা অচিরেই পূর্ণ হবে। তোমায় আশীষ দিয়ে যাচ্ছি। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লো ছেলেটা। নয়নের জলে তার বক্ষ ভেসে গেল। সাধুগণ যেখানে দাঁড়িয়েছিলেন সে জায়গার রেণুকণা সারা গায়ে মাখলো। কিছুই তার ভালো লাগছে না এই দিনটায়। জগতের সবচেয়ে বড় বিরহ সাধু সঙ্গ থেকে বঞ্চিত হওয়া, মহতের সান্নিধ্য থেকে বঞ্চিত হওয়া। এর থেকে বড় দুঃখ আর হতে পারে না। সারাটা রজনী সে ঘুমাতে পারে নাই। পরদিন সকাল বেলা তার মা গোশালা থেকে গাভীর স্তনদুগ্ধ বালতিতে করে নিয়ে যাবেন। ঠিক সেই সময় সর্পদংশন হলো। ছেলেটার মা সর্পদংশনে কবলিত হলেন। সর্প তাকে কামড় দিয়েছে, বিষের যন্ত্রণায় লুটিয়ে পড়েছে। বাবুন, কেমন আশীর্বাদ দিয়ে গিয়েছেন সাধুগণ। আমাদের গৃহে কোনো সাধু যদি থাকেন, তাকে যদি সেবা করি, তারা চলে যাওয়ার পর যদি আমার মা মরে যায়, জীবনে আর সাধু সেবা করব? এ কেমন আশীর্বাদ। মায়ের সর্পদংশন হলো। ছেলেটা ভগবানকে প্রণাম দিয়ে বলছে, তুমি আমায় এমন কৃপা করলে, আমার বন্ধন ছিল পিছনে, সেই বন্ধনটা তুমি মুক্ত করে দিলে। আমার বন্ধন ছিল পিছনে, আমি যদি সংসার থেকে বের হয়ে যাই, আমার তো দায়িত্ব ছিল মায়ের দেখাশোনা করা, তাই তুমি বুঝে শুনে নিয়ে নিলে। সাধুগণ এই কৃপাটাই করে গেলেন। মায়ের সৎকার্য সমাপন করে পিছনে আর তার কোনো বন্ধন রইল না। তিনি বের হয়ে গেলেন সাধনার জন্য। এই দাসীর পুত্র সাধনা করলেন। সাধনার দ্বারা পরবর্তী জন্মে তিনি দেবর্ষি নারদ হয়ে জন্ম নিলেন। গৌর প্রেমানন্দে। যে নারদের কথা আমরা শ্রবণ করছি, যে নারদ ব্রহ্মার নিকটে প্রশ্ন করেছেন, মাসের মাঝে কোন মাস শ্রেষ্ঠ, দেবতাগণের মাঝে শ্রেষ্ঠ কে, আর তীর্থের মাঝে শ্রেষ্ঠ কে। আরেকটি তত্ত্ব জেনে যান,
ওই নারদ কলিযুগে জন্ম নিলেন শ্রীবাস পণ্ডিত হয়ে। পঞ্চতত্ত্বের অন্যতম শ্রীবাস, যার আবির্ভাব স্থান আমাদের সিলেটের বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ডে। নিশ্চয় আপনারা অনেকে গিয়েছেন দর্শন করতে। এই শ্রীবাস তিনি হলেন নারদ। নারদ শ্রীবাস হয়ে এলেন যে সাধু সেবার দ্বারা তিনি দাসী পুত্র থেকে তিনি নারদ হলেন। আজকে সেই নারদ কলিযুগে গৌর লীলায় পুষ্টি সাধন করার জন্য শ্রীবাস হলেন। যে শ্রীবাসের গৃহে আমার মহাপ্রভু সংকীর্তনের বীজ বপন করলেন। সকল ভক্তদেরকে নিয়ে শ্রীবাস আঙ্গিনায় কীর্তন রসে মাতোয়ারা থাকতেন। আপনারা জেনে অবাক হবেন, সেই শ্রীবাস মহাপ্রভুর সেবার জন্য, সাধু সেবার জন্য নিজের স্ত্রী মালিনী দেবীর অলংকার পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। সাধু সেবার জন্য অলংকার বিক্রি করে দিলেন, স্ত্রীর অলংকার বিক্রি করে দিলেন সাধু সেবার জন্য। গৌর হরি বলেছিলেন, শ্রীবাস, এই যে তুমি সকল সম্পদ ব্যয় করছো, তোমার সংসার কি করে চলবে? অলংকার পর্যন্ত বিক্রি করে দিচ্ছ, তোমার সংসার কি করে চলবে? শ্রীবাস হাতে 3টা তালি দিলেন। গৌর হরি বললেন, শ্রীবাস, এই 3 তালি দেওয়ার তাৎপর্য কি? শ্রীবাস করজুড়ে বলছেন, প্রভু গো, একটা তালি, তার অর্থ হলো আমি একদিন অপেক্ষা করে দেখব। আমি যার চরণে মাথা ঠেকিয়েছি তিনি আমার জন্য কিছু ব্যবস্থা করেন কিনা, আমি একদিন অপেক্ষা করে দেখব প্রভু। যদি কিছু না পাই, দ্বিতীয় তালি দিলাম, 2 দিন অপেক্ষা করব। যদি কিছু ব্যবস্থা না হয়, 3টি তালি দিয়ে তোমায় জানালাম 3 দিন অপেক্ষা করব। তাতেও যদি কিছু ব্যবস্থা না হয়, তাকিয়ে দেখো প্রভু, গৃহের এক কোণে আমি মাটির কলসি আর দড়ি রেখেছি। গলায় বেঁধে সুরধনী গঙ্গায় ডুবে মরব, কিন্তু আমার প্রভুকে আর ভক্তদেরকে আমার গৃহ ছাড়া আর কারো গৃহে যেতে দেব না। আর কারো গৃহে যেতে দেব না। আমার প্রভুকে আর ভক্তদেরকে আমার গৃহ ছাড়া আর কারো গৃহে যেতে দেব না। আমার যা কিছু আছে সকল কিছু নিয়ে আমি সেবা করব। যদি কিছু না থাকে, তাকিয়ে দেখো, গৃহের এক কোণে মাটির কলসি আর দড়ি রেখেছি। গলায় বেঁধে সুরধনী গঙ্গায় ডুবে মরব, কিন্তু আমি সাধু সেবা থেকে বঞ্চিত হতে পারবো না। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর কাঁদতে কাঁদতে শ্রীবাসকে বক্ষে জড়িয়ে ধরে আলিঙ্গন দিয়ে বললেন, শ্রীবাস, তোমার মতো বৈষ্ণব হয় না। সাধু সেবাই তোমার এত রতি, তোমার এত মতি আমায় বিস্মিত করেছে। ও শ্রীবাস, এমন করে যে সমর্পিত নিজেকে করতে পারে, ও শ্রীবাস, যার পুত্র মরে গেলেও যে কীর্তন বন্ধ করতে বলে না, যার পুত্র মরে গেলে স্ত্রীকে বলে যদি কাঁদতে হয় কাপড়টা মুখে গুজে কাঁদো, তোমার ক্রন্দনের কারণে আমার প্রভুর কীর্তনে যদি ব্যাঘাত হয় আমি কিন্তু ঘর থেকে বের হয়ে যাব। এমন যে প্রভুকে ভালোবাসে, সাধু সেবা করতে চায়, সে অন্য জলের অভাবে গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে যদি মরে, তাহলে তো কৃষ্ণ নামে কলঙ্ক হবে। শ্রীবাস, আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি,
বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনোদিন অন্যের অভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় বের হয়, তোমার গৃহে কোনোদিন অন্ন জলের অভাব হবে না। শ্রীবাস, বৈকুণ্ঠের লক্ষ্মী তোমার গৃহে বন্দী থাকবে। তোমার মতো করে যারা জগতে সাধু সেবা করবে, তাদের গৃহে লক্ষ্মী সতত বিরাজ করবে। শ্রীবাসের পুরো পরিবারকে মহাপ্রভু কৃপা করলেন। এমনকি শ্রীবাসের পাঞ্জাবিটা যে দর্জি বানায়, ওই দর্জিটাকে মহাপ্রভু প্রেম দান করলেন। শ্রীবাসের গায়ের পাঞ্জাবি, প্রভু বলেন শ্রীবাস আমার প্রাণ, আমার ভক্তের পাঞ্জাবি। ওই পাঞ্জাবিটা যে দর্জি স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে তার অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। শ্রীবাসের পুরো পরিবারকে প্রভু কৃপা করে দিলেন। শ্রীবাসের ঘরে যে কাজের মেয়েটা ছিল, প্রভুর সংকীর্তন অন্তে সবাই এসে প্রভুকে প্রণাম দিচ্ছে। শ্রীবাসের ঘরের কাজের মেয়েটার নাম ছিল দুঃখী। দূর থেকে প্রণাম দিয়ে কেঁদে কেঁদে দুঃখী বলছে, প্রভু জগতের সবাই তোমাকে কোন রূপে জানে তা আমি জানতেও চাই না, বুঝতেও চাই না। সবার কাছে তুমি নিজেকে লুকিয়ে রাখলেও আমি জানি তুমি শুধু শচীর দুলাল নয়, তুমি শুধু জগন্নাথ মিশ্রের নন্দন নয়, তুমি শুধু নদিয়া বিহারী নবদ্বীপ চন্দ্র নয়। প্রভু গো, আমি জানতে পেরেছি, আমি উপলব্ধি করেছি তুমি ভব নদী ঘাটের মাঝি। প্রভু সবাইকে তুমি কৃপা করলে। আমার যে মা নেই, বাবা নেই, আমার যে কেউ নেই প্রভু, আমি দুঃখী। তবে আমার জীবনে কোন সুকৃতি থাকুক আর না থাকুক, আমি এটা জানি আমার পূর্ব জন্মে অনেক সুকৃতি ছিল বলে শ্রীবাসের মতো পরম বৈষ্ণবের গৃহে আমি চাকরানী হতে পেরেছি। বৈষ্ণবের গৃহে চাকরও যদি কেউ হয়, এটিও তার সৌভাগ্য। বৈষ্ণব গৃহে কুকুর যদি কেউ হয়, এটিও তার সৌভাগ্য। তাহলেও সে প্রসাদ প্রাপ্ত হতে পারে। আমি জানি তুমি কে, সবাইকে তুমি কৃপা করলে। আমাকে কিছু বলে যাও, আমার শেষের দিনটা কি হবে? আমার যে স্বামী নাই, সন্তান নাই, আমার যে পিতা নাই, মাতা নাই, ও প্রভু জগতে যার কেউ নাই। তুমি যে কাঙ্গালের ঠাকুর, তুমি যে তার আছো, আমার তো কেউ নেই। আমি তো দুঃখী, আমার দুঃখের দিন কি শেষ হবে না? গৌরহরি বললেন, দুঃখী দুঃখী তোর আবার দুঃখ কিসের? তুই প্রতিদিন সুরধনী গঙ্গা থেকে মাটির কলসি জলে পরিপূর্ণ করে সাধু সেবার জন্য জল এনে দিয়েছিস। সুরধনী গঙ্গা থেকে প্রতিদিন মাটির কলসি পূর্ণ করে জল এনেছিস তুই। সাধু সেবায় তোর কত মতি ছিল। ও দুঃখী, আজ থেকে আমি তোকে নাম দিয়ে গেলাম সুখী। জগতে সেই দুঃখী যার কৃষ্ণ প্রেম নেই, তার মতো কাঙ্গাল কেউ নেই যে কৃষ্ণ প্রেম লাভ করতে পারেনি। দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে গুরু বৈষ্ণব ভগবানের সেবায় যে দেহ লাগাতে পারেনি, তার মতো দুঃখী জগতে কেউ নাই। সাধুগণ আমার গৃহে এলেন, তারা রান্না করে প্রসাদ পাচ্ছেন, আমি একটু রান্না করে তাদের সেবা করাতে পারলাম না। ঠিক সেই দেহকে, যে দেহ বৈষ্ণব সেবায় লাগলো না, যে দেহ ভগবানের সেবায় লাগলো না। দুঃখী, তুই ওই দেহ দ্বারা সাধু সেবা করেছিস, যা যেদিন তোর পিঞ্জিরা, দেহ পিঞ্জরা থেকে প্রাণ পাখিটা উড়াল দেবে, ওরে দুঃখী আমি বলে গেলাম ভব নদীর ঘাটে, সেদিন আমি হাতে বইটা নিয়ে তোর জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবো। আমি
সেদিন হাতে বইটা নিয়ে ভব নদীর ঘাটে তোর জন্য দাঁড়িয়ে থাকবো। দুঃখী কাঁদতে কাঁদতে বলছে গৌর হরি রাম গৌর হে গৌর হে ওরে দুঃখী, ওই ভব নদীর ঘাটে আমি হাতে বইটা নিয়ে হাত দুটো তুলে তোর জন্য দাঁড়িয়ে থাকবো। এমন করে যারা সাধুর সেবা করে আমি তাদের জন্য এমন করে ভবের ঘাটে দাঁড়িয়ে থাকি। কাঁদতে কাঁদতে ভক্ত ভেসে গেল। সেই দিন কবে হবে আমার? আমি শুনি বার্তা আমরা এসেছি রে মা, আমরা কেবল এই মনুষ্য দেহ ধারণ করে এসেছি, কথা দিয়ে এসেছি গোবিন্দের কাছে। এই ভবের মাঝে এলাম, আসা যাওয়া বারবার হলো, কিন্তু তাকে ডাকার মতো ডাকতে পারলাম না। হরি হে আমার দয়াময় তুমি পারে কর্তা, আমি শুনি বার্তা। আমাদের কবে সেই দিন হবে বাবা? তুমি পারে কর্তা, আমি শুনি বার্তা। বলো বলো কোন দিন পার করিবে, আমার সেদিন কবে হবে? জানিয়ে যাও মা, নয়ন জলে ভাগবতের চরণে প্রার্থনা জানিয়ে যাও। মারে, সংসার কত যন্ত্রণাময় বুঝবে। 3 দিন যদি দেহটা বিছানায় পড়ে যায় বুঝবে। জানিয়ে যাও ভাগবতের চরণে প্রার্থনা, সেই দিনটা যেন আমাদেরও এমন হয়। পারঘাটের মাঝি গৌরাঙ্গ সুন্দর যেন এমন করে আমাদের জন্য আসে। হরি হে বলো সেদিন কবে হবে? এই ভবের মাঝে কেবল আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। হরি বল, হরি বল। যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। হরি হে বল সেদিন কবে হবে? গৌর হরি গৌর হরি গৌর হে লুটিয়ে পড়ল দুঃখী, গৌর কৃপা পেল।
সবারই সব প্রাপ্তি হলো, আমার কবে হবে গো? গৌর গোবিন্দের কৃপা প্রাপ্তির প্রথম সোপানটাই হলো সাধু কৃপা। সাধু কৃপা ছাড়া সম্ভব নয়, সাধু সেবা ছাড়া সম্ভব নয়, সাধু সঙ্গ ছাড়া সম্ভব নয়। এজন্য দাসী পুত্র সাধু সেবার দ্বারা আজ তিনি নারদ হলেন। আর ওই নারদ কলিযুগে হলেন শ্রীবাস পণ্ডিত। ভক্তদের মাঝে চৈতন্য চরিতামৃত বলছেন শ্রীবাস হলো প্রধান। সেই শ্রীবাস জগৎকে জানালেন, জগৎকে উপলব্ধি করালেন কেমন করে সেবা করতে হয়। আমার মহাপ্রভু চার জায়গায় সব সময় থাকেন। প্রথমটাই হলো শ্রীবাস আঙ্গিনা, যেখানেই প্রভুর নাম সংকীর্তন যজ্ঞের আয়োজন হবে, কারো বাড়ি কারো আঙ্গিনা বলা হবে না গো, ওই আঙ্গিনাটা হবে শ্রীবাসীর নামে। আয়োজনকারী ভক্তই হলেন শ্রীবাস। দ্বিতীয় মহাপ্রভু যেখানে থাকেন সচী মায়ের রন্ধন, সচী মায়ের মতো যারা এমন করে প্রীতি আর ভক্তি ভরে বাৎসল্য রসে সেবা করে, প্রভু তাদের ছেড়ে কোথাও যান না। ৩৩ প্রকার শাক আঙ্গিনায় ফলাতেন সচিমা নিমাইয়ের জন্য। সচিমায়ের রন্ধনে প্রভু বিরাজ করেন সতত। তৃতীয় জায়গা নিত্যানন্দের নর্তন, যারা নিতাই চাঁদের মতো হরিনামে নৃত্য করে, প্রভু বলছেন আমি তাদের ছেড়ে কোথাও যাই না, শেষের দিনে আমি তাদের কান্ডারি হই। এই জন্য হরিনাম করে নৃত্য করতে কখনো কৃপণতা করবে না, সংকুচতা করবে না। হরিনাম করে যদি গরির বউটাও নাচে সমাজ খারাপ বলবে না, কিন্তু অন্য জায়গায় যদি নাচে মানুষ খারাপ কিছু বলবে, আঙ্গুল তুলবে। হরিনামে নৃত্য করলে কেউ যদি খারাপ মন্তব্য করে, উল্টো সেই ব্যক্তির খারাপ হয়ে যাবে। এই দেহ প্রাপ্তি তো প্রভুর সেবার জন্য, এই অঙ্গ প্রত্যঙ্গ প্রাপ্তি তো প্রভুর সেবার জন্য। প্রভুর সেবাই যদি করতে না পারলাম এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ পেয়ে কি লাভ হলো? হাকিয়ে ডাকিয়ে খুল করো তালে, গাইয়ে ধাইয়ে নাচে, দেখিয়া সমন তরাস পাইয়ে কপাট হানিবে দ্বারে। এই জন্য নৃত্য করো হরি নামে। কলির ভজন বড় সুজা, জেনা বুঝে বড় গাধা। কলির ভজনটা গঙ্গার জল দ্বারা, গঙ্গার পূজা। নয়নের জল দাও, দুটো তুলসী পত্র চন্দন চর্চিত করে দাও, আর একটু হরি নামে মাতুয়ারা হও, নৃত্য করো, সব প্রাপ্তি হবে। নিত্যানন্দের নর্তনে প্রভু সতত থাকেন। চতুর্থ জায়গা রাঘব পণ্ডিতের ভবন। পানিহাটি যারা গিয়েছেন কলকাতা, দণ্ড মহোৎসব যেখানে হয়েছিল, রঘুনাথ দাস গোস্বামী পাদকে কৃপা দণ্ড দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু, তার পাশেই দেখবে রাঘব পণ্ডিতের বাসভবন, যেখানে মহাপ্রভু প্রতিজ্ঞা করেছেন আমি ওই ভবন ছেড়ে কোথাও যাব না। কারণ কি, ওই রাঘব পণ্ডিতের ভবনে প্রভুকে যেভাবে সেবা দেয়া হতো, ওই সেবার দ্বারা প্রভু বন্ধন স্বীকার করেছেন। এমনকি রাঘবের ভগিনী
প্রভু যখন সন্ন্যাস নিয়ে নীলাচলে আছেন, উড়িষ্যার খাবারটা, সব খাবারেই তারা নারকেল আর মিষ্টি জাতীয় দ্রব্য দেয়। এই জন্য বাঙালি যারা প্রথম ওই খাবারে, তাদের মাঝে একটা ভাবনা থাকে, বাঙালি তো জাল ঝুলে খেয়ে অভ্যস্ত। তাই রাঘব পণ্ডিতের ভগিনী মনে মনে ভাবেন, আমার প্রভু নীলাচলে আছেন, সেখানে কত মিষ্টি জাতীয় দ্রব্যাদি প্রভুকে দেয়া হয়। আমার প্রভু তো শুক্তানি খেতে খুব পছন্দ করেন। গৌর হরির পছন্দ শুক্তানি, নালিতা, শাক, এগুলো না দিলে প্রভুর সেবা হয় না। আর কি, কলার মোচা না দিলে প্রভুর সেবা পূর্ণ হয় না। তখন তো এরকম উন্নত যোগাযোগ ছিল না। রথযাত্রায় বাঙালি ভক্তরা 4 মাস গিয়ে উড়িষ্যায় থাকতো মহাপ্রভুর সঙ্গে। ওরা রথ যাত্রা দেখে আসবে, মূলত গৌর হরির সঙ্গে বাস করাই তাদের ইচ্ছা। তাই রাঘব পণ্ডিতের ভগিনী নালিতা পাতাকে রোদে শুকিয়ে গুরু করতেন, আর তিক্ত পত্রগুলো যেগুলো আমরা শুক্তার মাঝে দেই, আছে না অনেক তিক্ত পত্র, এই পাতাগুলোকে শুকিয়ে, কারণ মাসের মাস তো সময় লাগবে হেঁটে যেতে, তখন তো হেঁটে হেঁটে যাওয়ার বিধান, নষ্ট হয়ে যাবে কাঁচা দিয়ে দিলে। শুকিয়ে গুরু করে রাখলে তো অনেক দিন থাকে। শুকিয়ে গুরু করে পুতলির মাঝে বেঁধে জগদানন্দ পণ্ডিতের হাতে তুলে দিয়ে রাঘবের ভগিনী কাঁদতে কাঁদতে বলতেন, প্রভুকে গিয়ে প্রণাম দিয়েই তুমি এই পুতলিটা আগে দিও। আমার প্রভু শাক খেতে খুবই পছন্দ করেন, শুক্তা খেতে খুবই পছন্দ করেন। জগদানন্দ পণ্ডিত পুরীধামে পৌঁছে প্রভুকে প্রণাম দিয়ে যখন দণ্ডায়মান হতেন, প্রভু বলতেন, রাঘব ভবন থেকে আমার জন্য কি এসেছে? রাঘব ভবনে একটা জালি প্রভুকে দেয়া হতো। জালি বুঝেন তো? এটা দেয়া হতো প্রভুর খুব পছন্দের, পেঁপে দিয়ে, বিভিন্ন পাতা দিয়ে, শিমির বিচি দিয়ে আমরা করি না, শুক্তানি জাতীয়, প্রভুর খুবই পছন্দ। শুক্তানির জন্য পাতাগুলো গুরু করে দিয়েছে। প্রভু যখন পুতলিটা হাতে নিয়েছেন, অশ্রুতে চোখ দুটো ভিজে গেছে গৌরাঙ্গ সুন্দরের। জগদানন্দ পণ্ডিত বলছেন, প্রভু তুমি কাঁদছো? প্রভু বলছেন, এটা তো রাঘব পণ্ডিতের ভগিনী কেবল ওই শুক্তানির জন্য পত্রের গুরু দেয়নি, এটা তো রাঘব পণ্ডিতের ভবন থেকে কেবল গুরু আসেনি, এটা তৈরি করার সময় হৃদয়ের কত প্রেমার ভক্তি যে মাখিয়ে দিয়েছে, আমি এই দুটো নয়ন দ্বারা অনুভব করতে পারছি। জগদানন্দ, ও জগদানন্দ, আমি 56 ব্যঞ্জন দিলেই গ্রহণ করি না। ওই ব্যঞ্জনের মাঝে যদি প্রেমার ভক্তি মাখিয়ে কেউ না দেয়, আমি কখনো গ্রহণ করি না। গো নাহি জানি পরিপাটি প্রভু না জানি রন্ধন, নাহি জানি। শুধু ভোগ লাগালেই হবে না, এরকম নয়ন জলে কেঁদে কেঁদে প্রভুকে বলতে হবে, পরিপাটি প্রভু গো
নাহি জানি পরিপাটি না জানি রন্ধ প্রভু সুখারকা তুমি এক মুষ্টি করো হে ভুজ প্রভু সুখারকা এক মুষ্টি প্রভু কর ভুজ। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ নবদ্বীপে বাজারে একটা কানা বেগুন কুড়িয়ে এনেছেন। সবজিওয়ালা বিক্রি করে যখন চলে গিয়েছে, যে সবজিগুলো ক্ষত, যে বেগুনটার মাঝে পোকা ধরেছে, এগুলো তার বিক্রি হয়নি, এটা ফেলে চলে গেছে। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ তিনি একটা কানা বেগুন কুড়িয়ে নিয়েছেন, নিয়ে এটাকে ধুয়ে বানিয়ে কাঁচা বেগুন আমার গৌরাঙ্গ সুন্দরকে মাটির পাত্রের মাঝে দিয়ে কেঁদে কেঁদে বলছেন, খাও হে কাঙ্গালের ঠাকুর, তুমি খাও হে কাঙ্গালে কাঙ্গালের ঠাকুর, তুমি কাঙ্গাল বড় বড় ভালোবাসো, খাও হে কাঙ্গালের ঠাকুর, তুমি কাঙ্গাল বড় বড় ভালো ভালোবাসো। তাই কাঙ্গাল জেনে তুমি আসিয়াছ, খাও হে কাঙ্গালের ঠাকুর। কাঙ্গাল জানে তুমি কাঙ্গাল কাঙ্গাল জানে তুমি আসিয়াছো, একবার খাও হে কাঙ্গালের ঠাকুর। কানা বেগুন কুড়িয়ে সিদ্ধ করে মাটির পাত্রে দিয়ে কেঁদে কেঁদে বলছেন, গৌর সুন্দরকে নিবেদন করে আচমন দিলেন। গান গাইছেন এইভাবে, বোগাড়তি আমরা যেভাবে গাই, আমরা গাই, আমাদের পদ কীর্তন গাওয়ার মাঝে কতটা প্রীতি আছে গো। গৌর কিশোর দাস বাবা গাইছেন আর নয়নের জলে তার বক্ষটা ভেসে যাচ্ছে। তোমার সেবা নাহি
সচি জননী তোমাকে কত আদর করে খাইয়ে দিত, তোমার সেবা তো সচি মা জানে গো, তোমার সেবা জানে। সেবা জানে সচি, সচি রানী। প্রভু গো তোমার সেবা আমি নাহি জানি। ভক্তগণ দূরে দাঁড়িয়ে দেখছেন কি কাঁচা একটা কানা বেগুন আমানি করে প্রভুকে দিয়ে কাঁদছেন বাবাজি। কাঁচা বেগুন ওই প্রভুকে নিবেদন করে প্রসাদ স্বরূপ ওই কাঁচা বেগুনটা তিনি চেটে পুটে খেয়ে নিচ্ছেন। আহা কি অমৃত, আহা কি অমৃত, আহা কি অমৃত। প্রভু যাহা গ্রহণ করেন সেই প্রসাদ অমৃত হবে না তো কি হবে। শুধু ব্যঞ্জনাদি রন্ধন করে আমরা দেইব, প্রভুর প্রীতি হচ্ছে কিনা কজন আমরা অনুভব করি। প্রভুর সাথে সম্বন্ধ কজনের হয়েছে গো। সম্বন্ধ হয়েছিল বলে মদন মোহন ভগবান বিগ্রহ থেকে মাঘ মাসের শীতের রাতে ডেকে ডেকে সনাতন গোস্বামীকে বলছেন, ওরে সনাতন ঘুমিয়ে গিয়েছিস? সনাতন গ্রন্থের টিকা লিখছেন, না প্রভু আমি তো শয়ন করিনি, ডাকছো কেন? তোমায় না শয়ন দিয়ে এলাম, ঘুমাওনি? বলছে আমার ভক্ত এত কনকনে ঠান্ডায় জেগে আছে, আমি ঘুমাতে পারি? তোকে একটা প্রশ্ন করি সনাতন, কে ডাকছেন? ভগবান মদন মোহন। এই যে আমরা পাঠের অন্তে গোস্বামীগণের বিগ্রহ বন্দনা গাই না দামোদর মাসে, সনাতনের প্রাণধন হে জয় রাধা মদন মোহন, রাধা মদন মোহন রাধে। ওই মদন মোহন ডাকছেন, সনাতন তোকে একটা প্রশ্ন করি। বিগ্রহ থেকে বলছেন, বলো কি বলবে বলো। তুই প্রতিদিন আমাকে আঠার দলা আগুনের মাঝে সেকে দিয়ে দেস। ও সনাতন সঙ্গে একটু লবণ দিতে পারিস না? আমি প্রতিদিন আটার দলা কি করে খাই রে, লবণ ছাড়া। সঙ্গে একটু লবণ দিতে পারিস না? আমরাও তো অনেকে বিগ্রহ সেবা করি, ভোগ লাগাই। কোনদিন আমাদের এমন হয়েছে প্রভু বলছেন লবণ কম হয়েছে, বেশি হয়েছে, বলেছেন কি একটু লবণ দিতে পারিস না? সনাতন বলছেন, ও বুঝেছি, এই কাঙ্গালির কুটিরে আটার দলা খেয়ে তোমার থাকতে কষ্ট হচ্ছে, তো যাও পাশেই তো রাজার বাড়ি আছে, রাজ অট্টালিকায় থাকতে পারবে, ঝুপড়ির মাঝে থাকতে হবে না, 56 ব্যঞ্জন খেতে পারবে। যাও যাও যাও, এখানে পড়ে আছো কেন, যাও। মদন মোহন বলছেন, সনাতন আমি আর কোনোদিন তোর কাছে লবণ চাইব না। কেন? একটু আগে চাইলে, এখন বলছো চাইবে না? সনাতন রাজার বাড়ি 56 ব্যঞ্জন রন্ধন হয়, আমায় দেয়া হয়, অট্টালিকায় আমাকে রাজ সিংহাসনে বসানো হয়, কিন্তু জানিস সনাতন আমি 56 ব্যঞ্জন গ্রহণ করি না। ওই ব্যঞ্জনের মাঝে ভক্ত কতটা হৃদয়ের প্রেমার ভক্তি মাখিয়ে দেয়, আমি কেবল সেটি গ্রহণ করি। আমি কেবল রাজ সিংহাসনে থাকি না, আমি ভক্তের হৃদয়ে সিংহাসনে অবস্থান করি। ও সনাতন আমি লবণ ছাড়া খেতে পারবো, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। সনাতন বলছেন, মদন মোহন
প্রভু গো, তুমি এত করুণাময়, তুমি আমায় এত ভালোবাসো। লবণ ব্যতীত প্রভু সেবা করতে পারেন যদি হৃদয়ে প্রেম আর ভক্তিটা মাখিয়ে দেয়। আমি লবণ ছাড়া খেতে পারি রে, আমি লবণ ছাড়া খেতে পারবো, কিন্তু আমি ত্বকে ছাড়া থাকতে পারবো না। তুই আমাকে রাজার বাড়ি যেতে বলিস না, আমি রাজার বাড়ি যাব না। আমি লবণ ছাড়া খেতে পারবো, আমি ত্বকে ছাড়া থাকতে পারবো না। এই তো প্রীতি, এই তো ভক্তি। নিতাই গো, নিতাই গো, সীতারাম, প্রেমানন্দে হরি বল। এই ভক্তি কখন জাগবে? পাঠ শেষ হয়নি মা, বসো। এই ভক্তি কখন চিত্তে উদয় হবে? যখন সতত আমরা সাধু সঙ্গ করব। দেবর্ষি নারদ তাই আমাদের হয়ে প্রশ্ন করলেন। এই প্রশ্নের উত্তর সাধু সঙ্গে না গেলে কি করে জানবো? এবার ব্রহ্মা উত্তর দিচ্ছেন, হে দেবর্ষি, সকল মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ, দেবতা গণের মাঝে বিষ্ণু শ্রেষ্ঠ, আর তীর্থের মাঝে হলো নারায়ণ নামক তীর্থই সর্বশ্রেষ্ঠ, যার চরণ থেকে গঙ্গা সৃষ্টি। গঙ্গা শ্রেষ্ঠ। গঙ্গার সৃষ্টি কোথা থেকে? প্রভু নারায়ণের চরণ থেকে, প্রভুর চরণ থেকে গঙ্গার সৃষ্টি। মাসের মাঝে কোন মাস শ্রেষ্ঠ গো? কার্তিক মাস। কোথায় আছে? একটা শ্লোক আছে পদ্ম পুরাণে, শ্রী শ্রী হরিভক্তি বিলাসের ষোড়শ বিলাস, শ্লোক সংখ্যা 41। দ্বাদশ শপি মাসেষু কার্তিক কৃষ্ণ বল্লভঃ তস্মিন সম্পূজিত বিষ্ণুর অল্প কৈর উপায়নৈহ দদাতি বৈষ্ণবং লোক মিত্যেবং নিশ্চিতং ময়া। শ্রী শ্রী হরি ভক্তি বিলাস ষোড়শ বিলাস, শ্লোক সংখ্যা 41। পদ্ম পুরাণ থেকে এই শ্লোকটি আনা হয়েছে। দ্বাদশ মাসের মাঝে কার্তিক হলো শ্রেষ্ঠ, ভগবান শ্রী গোবিন্দের অতিশয় প্রিয়। এই মাসে যদি কেউ অল্প ভজন করে, অল্পও যদি ভজন করে, এই মাসে যদি অল্পও কেউ ভজন করে, তাহলে কি বলছেন? তাহলে সে খুব সহজে ভগবানের প্রীতি লাভ করবে। ভগবান এই মাসে ভক্তকে কৃপা করার জন্য লালায়িত থাকেন। এই মাসে যদি অল্প কেউ ভজন করে, সম্যকভাবে পূজন করে ভগবান শ্রীহরি, তাহলে সে অবশ্যই অতি অবশ্যই ভগবানের চরণ প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নাই। যদি অল্প ভক্তি যাজন করে, ভক্তির অনুশীলনটা তো নষ্ট হয় না। নৈহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়া। ভক্তিযুগের অনুশীলন কোনোদিন নষ্ট হয় না। তার স্বল্প অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। তাই দেবর্ষি কার্তিকই হলো সর্বশ্রেষ্ঠ মাসের মাঝে